বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি। দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তন হয়েছে। স্বস্তির বিষয় আছে, আবার অস্বস্তি, আবার একটা সংকটের বিষয় আছে। আজকে এই যে আবার জেলা উপজেলা পর্যায়ে আমি দেখলাম সেদিন আমার উপজেলায় সমন্বয়ক পরিচয় ৩-৪ জন তারা ইউনোর বিরুদ্ধে আপনার আন্দোলন করছে, ব্যানার দিয়েছে ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর, অনেক কিছু। তা একটা লোক ইসলাম বিদ্বেষী, গণশত্রু, আওয়ামী দোসর অনেক কিছু। পরে যেটা জানলাম যে তাদের এই ওএমএস টোএমএস এ তাদের নাম টাম না রাখায় বোধহয় তারা এই সমস্ত মানে তাকে সরানোর জন্য একটা এটা মানে প্রোগ্রাম করতেছে। অনেক জেলার এসপি এবং ডিসি, অন্যান্য রাজনৈতিক দল অনেকেই বলে, কিছু ছাত্র নেতৃবৃন্দ আবার সমন্বয়ক পরিচয়ে একেবারেই জেলার ডিসি অফিস, এসপি অফিস থেকে শুরু করে বন্দর, সচিবালয়, সব জায়গায় আবার একটা উৎপাত এবং আধিক্য দেখাচ্ছে। এইটা আবার একটা অশনি সংকেত। কারণ ছাত্র নেতৃবৃন্দ যদি পড়াশোনা শেষ করার আগেই সে যদি জেলায় কনস্টেবল নিয়োগের জন্য এসপির সাথে ডিলিং এ বসে ওই অসৎ প্রক্রিয়ায় জড়ায় যায়, ডিসির সাথে ওই টেন্ডার, এই ওএমএস, এইটার মধ্যে জড়ায় যায় ছাত্র অবস্থায়, তাহলে এই ছাত্ররা যখন আগামী দিনের নাগরিক হবে একটা অসৎ ধান্দাবাজ প্রজন্ম হিসেবে গড়ে উঠবে। কাজে সেক্ষেত্রে এইখানে আবার সংকটের জায়গাটা হচ্ছে অবশ্যই আমাদের এই ছাত্র নেতৃবৃন্দরা বা আন্দোলনকে ব্যবহার করে, কোনো ব্যানারকে ব্যবহার করে কেউ যদি এ ধরনের ফায়দা নিতে চায়, সেই বিষয়েও আমাদের অবস্থান থাকতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলন কিংবা এই গণ অভ্যুত্থান কোনো রাজনৈতিক দলের নেতৃত্বে বা কোনো স্পেসিফিক আইডিওলজির মানুষের দ্বারা হয়নি। দল মত নির্বিশেষে দেশের আপামর জনসাধারণের ত্যাগ এবং সংগ্রামের ফলে আজকের এই পরিবর্তন হয়েছে। আবারও সেই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারী এবং সংগ্রামী জনতাকে সশ্রদ্ধ সালাম জানিয়ে আমার আজকের বক্তব্য এখানে শেষ করছি। মিডিয়ার ভাইদেরকে আমরা অনুরোধ করবো যে আপনারা যদি একটু ফুটেজ নেন, তাহলে আপনারা যদি কেউ লেটেস্ট টাইম ফুটেজ নিয়ে আপনারা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে একটু সমাপ্ত করলে ভালো হয়। আমাদের অভ্যন্তরীণ ইন্টারনাল আলোচনা হবে, যেটি আমরা মিডিয়ায় রাখতে চাচ্ছি না। ধন্যবাদ।